আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় হামলার মাস্টার মাইন্ড সহ 8 জনের ছবি প্রকাশ। ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার পথে কিম। শিশুর জন্য নিজের চেয়ার ছাড়লেন এরদোয়ান। বারাক ওবামাকে হত্যার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল যারা। ইরানি তেলে মার্কিন নিষেধাজ্ঞা স্বাগত জানিয়েছে সৌদি। এবারে বিস্তারিত। শ্রীলঙ্কার ইস্টার্ন সান রেড দিন সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী সহ 8 জনের ছবি প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর মুখপাত্র আমাক নিউজ এজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, হামলার মাস্টার মাইন্ড সহ আত্মঘাতী 7 জন হামলাকারী ছবিতে থাকা ব্যক্তিরা। এর আগে আজ মঙ্গলবার আমাক নিউজ এজেন্সিতে এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএস এর যোদ্ধারা। হামলার পর আইএস এর যোদ্ধারা এখন উল্লাস করছে। পরে হামলার মাস্টার মাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহারান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে তিনি হামলার মূল পরিকল্পনাকারী, তবে তার পাশে থাকা অন্য 7 জনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মোহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএস এর পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন। রবিবারের হামলায় এখন পর্যন্ত 321 জনের প্রাণহানি ঘটেছে। আইএস আগের বিবৃতিতে জানিয়েছেন, হামলার টার্গেট ছিল খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের মানুষজন। শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের দাবি, দেশের ইসলামী দুটি চরমপন্থী দল হামলার পেছনে রয়েছে এবং বিদেশি জঙ্গিদের সঙ্গে তাদের যোগসাজস্য থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার পথে রওনা হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ব্যক্তিগত ট্রেনে চেপে পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার উপকূলবর্তী শহর ভ্লাদিমিরভস্কে বৈঠক করবেন পারমাণবিক অস্ত্রধর 2 দেশের নেতা। বৈঠকে কোরীয় উপদ্বীপে পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করবেন তারা। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্প্রতি দ্বিতীয়বারের মতো বৈঠক করে ব্যর্থ হওয়ার পর ক্ষমতাসর দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যে কিমের এই বৈঠক। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা চলতি বছরের শুরুতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠক করে ট্রাম্প এবং কিম, কিন্তু তাদের সেই বহুল প্রত্যাশিত সম্মেলন কোনো আলোর মুখ দেখতে পায়নি। শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ বলেন, সাম্প্রতিক কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। রাশিয়া যতটা সম্ভব চেষ্টা করবে যেন এই পরিস্থিতি স্থিতিশীল হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এখনও বৈঠকের অবস্থান ও সময় নিয়ে কিছু জানায়নি, কিন্তু ভ্লাদিস্তম শহরের রুশকি দ্বীপে রুশ এবং উত্তর কোরিয়া উভয় দেশের পতাকা উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানেই বৈঠকে বসবেন কিম এবং পুতিন। রাষ্ট্রীয় শিশু দিবসে বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 1920 সালের 21 এপ্রিল তুরস্কে প্রথমবারের শিশু দিবস পালিত হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতি বছর দেশটিতে শিশু দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশুদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় শিশুদের উৎসাহ দিতে ক্লাসে 6 এর ছাত্র আজওয়ান সুজে ইয়াতাকে নিজের চেয়ারে বসান তিনি। সুজি ইয়াতাকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে পাশের চেয়ার থেকেই শিশু দিবসের বক্তৃতা দেন এরদোয়ান। এ সময় শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমার দৃঢ় বিশ্বাস তোমরা নিজেদের মেধা ও মনকে উদ্দীপ্ত করে দেশ ও জাতিকে এগিয়ে নেবে। আজকের এই দিবসে আমি বিশ্বের সব শিশুর জন্য শুভকামনা কামনা করছি। শিশুদের মনোবল না হারানোর পরামর্শ দিয়ে এরদোয়ান বলেন, তোমাদের হাত ধরে বিশ্ব এগিয়ে যাবে, তাই কখনো মনোবল হারাবে না। তোমাদের মেধাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। তুর্কি শিশুদের নিজেদের জাতীয়তাবোধ স্মরণ করিয়ে এবং জনপ্রিয় প্রেসিডেন্ট বলেন, নিজেদের স্বপ্ন পূরণের সবসময় বাধাকে তোমাদের জয় করতে হবে। কখনো ভুলবে না তোমরা 2000 বছরের সোনালী ইতিহাস রচনাকারী জাতির সন্তান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলছে, নিউ মেক্সিকো মিলিশিয়া গ্রুপের একজন সন্দেহভাজন নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার হত্যার পরিকল্পনা করেছে। বারাক ওবামা ছাড়াও 69 বছর বয়সী ল্যারি নেসেল হপকিন্স এবং তার দল ইউনাইটেড কনস্টিটিউশন প্যাট্রিক্স হিলারি ক্লিন্টন এবং ধনকুবের জর্জ সরোজকে হত্যার পরিকল্পনা করেছেন। এফবিআই বলছে তাদের কাছে এ ধরনের তথ্য রয়েছে। সন্দেহভাজন হামলাকারী আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেটিও সপ্তাহে প্রকাশ করা হয়েছে, যদিও তিনি কবে কথা বলেছেন সেটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। হপকিন্সের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তার আইনজীবী বলছেন, হপকিন্স এ ধরনের কোনো পরিকল্পনা করেনি। গত সোমবার হপকিন্সকে নিউ মেক্সিকোর একটি আদালতে উপস্থাপন করা হয়েছে। 69 বছর বয়সী ল্যারি মিসেল হপকিন্সকে গত শনিবার FBI আটক করেছে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে। এর আগে নিউ মেক্সিকো সীমান্তে মরুভূমিতে তার দল বেশ কিছু অভিবাসন প্রত্যাশীদের আটক করেছিল। তবে এই দলটি বলছে, আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যাতে দেশে ঢুকতে না দেওয়া হয় সেজন্য তারা মার্কিন সীমান্ত রক্ষীদের সাহায্য করেছিল। কিন্তু সীমান্তে এই দলটির কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা করেছে। 2017 সালে FBI এ সম্পর্কে অবগত হয়। তখন FBI জানতে পারে ইউনাইটেড কনস্টিটিউশন প্র্যাকটিস নামের সংগঠনটি হপকিন্সের বাড়ির বাইরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের 20 জন সদস্য আছে। তাদের কাছে AK-47 রাইফেল এবং অস্ত্র থাকার খবর আছে FBI এর কাছে। FBI এর বিশেষ এজেন্ট ডেভিড গ্র্যাবিয়েল আদালতে যে এভিডেন্স দাখিল করেছেন সেখানে বলা হয়েছে, হপকিন্স বক্তব্য দিয়েছে যে ইউনাইটেড কনস্টিটিউশন প্র্যাকটিস প্রশিক্ষণ দিচ্ছিল জর্জ সরোস, হিলারি ক্লিনটন এবং বারাক ওবামাকে হত্যা করার জন্য, কারণ তারা অ্যান্টিফা নামের একটি বামপন্থী গ্রুপকে সমর্থন করেন। ইরানের তেল রফতানির উপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিষেধাজ্ঞা ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর জানায়, সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল আসাফ বলেন, সৌদি আরব বিশ্বাস করে মার্কিন সিদ্ধান্ত ইরানের সরকারের উপর চাপ বাড়াবে। এতে শান্তি নষ্ট করা বন্ধ ও সন্ত্রাসবাদের জন্য তাদের বিশ্বব্যাপী সমর্থন শেষ হবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের জন্য কোনো বিবেচনা ছাড়াই ইরানি শাসন বিপজ্জনক নীতি অনুসরণ করে এবং দেশের জন্য অর্থের ব্যবস্থা করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের উপর আন্তর্জাতিক চাপ থাকলে অন্য দেশ হস্তক্ষেপ করা বন্ধ হবে। এদিকে যুক্তরাষ্ট্র সোমবার বলেছে, ভারতের মতো বন্ধুরাও যদি ইরান থেকে তেল আমদানি করে তারাও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। ইরানের প্রতি এই আগ্রাসী মনোভাব বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন সম্পর্ক ঝুঁকিতে পড়তে পারে। এক্ষেত্রে তুরস্ক মার্কিন দাবি অনাগ্রহ করে জোর দিয়ে বলেছেন, এই কঠিন মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বাজারে ইরানি তেল কমে গেলে সৌদি সেই ঘাটতি পূরণ করবে। ইরানের তেল রপ্তানি কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের রাজস্বের আয়ের শীর্ষ মাধ্যমটি লক্ষ্য বানিয়েছে। কাজে মধ্যপ্রাচ্য দেশটির প্রভাব কমিয়ে আনতে এবং অর্থনীতিতে ধ্বংস করবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ অস্থিতিশীল তৎপরতার অবসানে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ও তার মিত্ররা সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা জারি করার পর প্রাথমিকভাবে 8 দেশকে 6 মাসের জন্য তেল কেনার ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষ করছি পূর্ব পশ্চিম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।